স্ত্রীর কথায় ওঠা বসা করাটা কাপুরুষতা হতে পারে, কিন্তু স্ত্রীকে পাগলের মতো ভালোবাসা, তার খেয়াল রাখা কখনোই কাপুরুষতা হতে পারে না। কারণ বাবা মায়ের পরে স্ত্রী একমাত্র তোমার সব সুখ দুঃখের অংশীদার। নারী যদি নারীর মতো হয় তবে পুরুষকে উপরে ওঠায়, আর নারী যদি আনাড়ি হয় তবে পুরুষ নিচে নেমে যায়। বউ বানানোর স্বপ্ন দেখিয়ে পতিতা বানিয়ে ছেড়ে দেওয়াটাই বর্তমান যুগের ভালোবাসা। বিছানায় সবাই মেয়ে চায়, কিন্তু গর্ভে মেয়ে এলে সবার মুখ শুকিয়ে যায়। নারী নগ্ন হলে হয় পতিতা, আর পুরুষ নগ্ন হলে সাধু। বারে সমাজ, যত নিয়ম নারীর জন্য। বাসি ভাতের প্রশংসা সবাই করে, কিন্তু বাস্তবে খোঁজে বিরিয়ানি। তেমনি এই সমাজে কালো মেয়ের প্রশংসা সবাই করে, কিন্তু বাস্তবে খোঁজে ফর্সা রানী। একজন বিবাহিত মহিলাকে জিজ্ঞাসা করা হলো, তোমার শ্বশুরবাড়ির সমস্যা তুমি তোমার স্বামীর সাথে আলোচনা করো না কেন? তখন মহিলাটি হেসে জবাব দিল, ম্যালেরিয়ার সমস্যা কি আর মশার সাথে আলোচনা করে মেটানো যায়? পরের ছেলে যখন নিজের মেয়ের কথা শোনে, তখন গর্ভে মায়ের বুক ভরে যায়। আর নিজের ছেলে যখন বউয়ের কথা শোনে, তখন আর সহ্য হয় না। তখন ছেলে অমানুষ, আর বৌমা ভালো না। এটাই আমাদের বাস্তব সমাজ। শাশুড়ি ভাবেন ওনার ছেলেকে উনি অনেক কষ্ট করে মানুষ করেছেন। কোনো মেয়ের মায়েরা কি কষ্ট করে না তাদের মেয়েকে মানুষ করার জন্য? একটা মেয়েই পারে তার হাজারটা স্বপ্নকে বালি চাপা দিয়ে অন্যর ইচ্ছা মতো চলতে। মেয়ে হয়ে নিজের সব স্বপ্ন পূরণ করা কঠিন। একটা মেয়ে কখনোই তার ভালোবাসার মানুষটার কথা সকলের কাছে মুখ ফুটে বলতে পারে না, কারণ সে মেয়ে। একটা মেয়ে যখন তার ভালোবাসার মানুষটার হাত ধরে চলে যায়, তখন সেই মেয়েটি হয়ে যায় খারাপ চরিত্রহীন। আবার যখন পরিবারের সম্মানের কথা ভেবে পরিবারের ইচ্ছায় বিয়ে করে, তখন তার ভালোবাসার মানুষের কাছ থেকে শুনতে হয় হাজারো কথা। সে প্রতারক, বেঈমান, ছলনাময়ী, ঠকবাজ, আরও কত কি। মেয়েরা সত্যি আমাদের সমাজে খুব অসহায়। একটা মেয়ের নীরব চোখের জল কেউ দেখতে পায় না। একটা মেয়ে যখন প্রতারিত হয়, তখন চিৎকার করে বলতে পারে না সে। একটা মেয়ের সাজানো স্বপ্নটা যখন কাচের মতো ভেঙে যায়, তখনও সে নীরবতায় চোখের জল ফেলে, কিন্তু কেউ তা জানে না। মেয়েরা সত্যিই বড় অভিনয় জানে, কারণ তারা এত না পাওয়ার ভিড়েও নিজের কষ্টকে বুকে চাপা দিয়ে মানুষের সাথে এমন আচরণ করে যেন সে খুব সুখী। একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় বেঁচে থাকে অন্যর জন্য। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতেই জীবন শেষ। লোকে বলে মেয়েদের কোনো বাড়ি হয় না। সত্যি বলতে, মেয়েদের ছাড়া কোনো বাড়িই সম্পূর্ণ হয় না। বিয়ের পর সবাই জানতে চায় মেয়েটি বাপের বাড়ি থেকে আসার সময় কি নিয়ে এসেছে, কিন্তু এ কথাটি কেউই জানতে চায় না সে বাপের বাড়ি থেকে আসার সময় কি কি ছেড়ে এসেছে। বাবার বাড়িতে যে মেয়েটি মায়ের অল্প কথায় অভিমান করে বসে থাকতো, শ্বশুর বাড়িতে সেই মেয়েটি অনেকের অনেক কথা চুপ করে মুখ বুজে সহ্য করে। মেয়ে হয়ে জন্ম নেওয়াটা যতটা সহজ, মেয়ে হয়ে জীবন কাটানো ততটা সহজ না। মেয়েরা চাইলে নিজের সব স্বপ্ন পূরণ করতে পারে না। যেখানে একটা ছেলে শ্বশুর বাড়িতে গিয়ে দুদিনও ঠিকমতো থাকতে পারে না, আর একটা মেয়ে তার বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুর বাড়িতে সারাটা জীবন কাটিয়ে দেয়। মেয়েরা খুব বড় অভিনেত্রী, কারণ তারা পাহাড় সমান দুঃখ নিয়েও সকলের সাথে হাসি মুখে কথা বলতে পারে। মেয়েদের কষ্ট সহজে কেউ বুঝতে পারে না। মেয়েরা চাইলে একটু স্বাধীনভাবে চলতে পারে না। একটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে, তখনও সে হাজার আলোচনার পাত্রী। চলার পথে হাজারো নিয়মের বাধা। ঠিক করে বসো, ঠিক করে ঘুমাও, ঠিক করে চলো, লোকে কি বলবে, সমাজ কি বলবে, পাশের বাড়ির লোকেরা কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, এরকম হাজারো নিয়ম। মেয়ের জামাই যখন মেয়ের কথা শোনে, তখন মায়ের গর্বে বুক ফেটে যায়। লোকের সাথে বড়াই করে বলে, আমার মেয়ের জামাই তো আমার মেয়ের কথা ছাড়া এক পাও ফেলে না। কিন্তু ছেলে যখন বউয়ের কথা শোনে, তখন সে বউয়ের গোলাম। বউয়ের কথা মতো চলে, বউ পাগলা। হ্যাঁ, এটাই আমাদের সমাজ। একজন মেয়ে যখন আপনার ঘরের স্ত্রী হয়ে যায়, তার চেনা শহর, পরিবার, নিজের সাজানো ঘর, স্নেহের ভাই বোন সব ত্যাগ করে আপনার ঘরে আসে। আপনার সংসারটাকে আবার কষ্ট করে সাজিয়ে গুছিয়ে নেয়, মানিয়ে নেয় আপনার পরিবারের সকল সদস্যদের সাথে।
তাই আপনারও উচিত স্ত্রীকে মূল্যায়ন করা, সঠিকভাবে দায়িত্ব পালন করা। একটা মেয়ে তখনই নিজেকে সুখী মনে করে যখন সে একজন ভালো স্বামী পায়। পৃথিবীর সকলেও যদি কষ্ট দেয়, তাও যখন মেয়েরা স্বামীর কাছে ভরসা পায়, তখন কোনো কষ্টই মেয়েদের ব্যথিত করতে পারে না। একটা মেয়ে যখন নিজের সবকিছু ছেড়ে স্বামীর ঘরে যায়, তখন তাদের একমাত্র ভরসা স্বামীর উপরই থাকে। আর স্বামী যখন তার পরিবারের কথাই তাকে আঘাত করে, কষ্ট দেয়, অবহেলা করে, অন্যদের বেশি গুরুত্ব দেয়, বউকে তাচ্ছিল্য করে কথা বলে, তখন সে খুবই অসহায় হয়ে পড়ে। মেয়েরা খুব বেশি কিছু চায় না, তারা অল্পেতেই অনেক বেশি খুশি হয়ে যায়। মেয়েরা চায় একটু বিশুদ্ধ ভালোবাসা। পরিবারের অন্য মানুষগুলো যেমনই হোক না, স্বামী যদি ঠিক থাকে, তাহলে মেয়েরা নুন পান্তাতেও খুশি থাকে। জীবনসঙ্গী সঠিক হলে জীবনযুদ্ধে যে কোনো পরিস্থিতিকে জয় করা সম্ভব। নারী আছে বলেই পৃথিবী এত সুন্দর, নারী আছে বলেই পুরুষের জীবনের অর্থ রয়েছে, নারী আছে বলেই পৃথিবীতে তুমি আছো। তাই নারীকে সম্মান করতে শিখুন। স্ত্রীকে যথেষ্ট পরিমাণ সময় দিন, না হয় যথেষ্ট পরিমাণ বিশ্বাস করুন, সংসার আর যুদ্ধক্ষেত্র মনে হবে না। বউয়েরা ঘরের লক্ষ্মী, এদেরকে যত বেশি ভালোবাসা দেওয়া যায়, তত বেশি সংসারে শান্তি আসে। স্বামীর কাছে নির্যাতিত হওয়া একজন স্ত্রী বোঝে টাকা নয়, একজন ভালো স্বামীর মূল্য কত। শোনো না মেয়ে, পশু যদি ঝাঁপিয়ে পড়ে তোর উপরে আত্মা নিতে, বাধা দিলেই নষ্টা তুই, মেনে নিলে ভষ্টা তুই। তুই তো মেয়ে মানুষ নোস, হাত বদলের পণ্য তুই, পুরুষ সুখের যন্ত্র তুই। আচ্ছা মেয়ে, একটা কথা বল, পুরুষ ছাড়া কোন মেয়েটা নষ্ট হয়? সবাই যদি নষ্ট মেয়ে, নষ্ট পুরুষ কোথায় পায়? শত শত আঘাতের পরেও মুখে হাসি রেখে পথ চলার নামই জীবন।